তিনি জুন तालनि जिथाम सालमारि फासल बुबाग्राखर आगलिनि आइएलएस साखामनगो कैंसर बेमार बेमुख मानजोगनाय रगनि कगनो वानसगै बरनि शेप सापनि बागै कैंसर केयर फेसिलिटी फियोगै रैखा हासनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक राहा आइएलएस साखामनगो कैंसर बेमार बेमुख मानजोगनाय रगनि बागै कताल शेप फियोगै रजाखा जेतिखे बसगांसालो कैंसर बेमार बेमुख मानजोगनाय रगनि जोंजाल अंग्यातै शेप मानना बागै শাক নাইজাক থানি আমরা জানি আগে বলা হতো ক্যান্সার হ্যাভ নো আনসার, কিন্তু এখন আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে। এবং সেই কাজটা আজকে আইএলএস হসপিটালে ওনারা শুরু করলেন। আমার মনে আছে ডক্টর ওম তাতিয়া ম্যাডাম ডক্টর ওম তাতিয়া যখন আইএলএস হসপিটাল ঠিক শুরু হওয়ার প্রাক্কালে আমিও সেই টিমে ছিলাম। ত্রিপুরা রাজ্যের অনেক যারা সিনিয়র ডক্টরস উনি চেয়েছিলেন আমাদের সাথে বসতে। এখন যেখানে পোলো টাওয়ার্স আছে সেখানে রাজর্ষি হোটেল ছিল। আই ডোন্ট নো ওয়েদার হি কুড রিমেম্বার অর নট। We sat together, সেখানে উনি সাজেশন চেয়েছিলেন। আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য টিম। তো আমি ওনাকে কিছু সাজেশন দিলাম। আমার অন্যান্য যারা সিনিয়র কলিগ ছিল ওনারও অনেক সাজেশন দিলেন ওনাদেরকে। আমরা আমাদের মতো কথা বলেছি। আমি ওনাকে ধন্যবাদ দেব যে মাঝে মাঝে আমরা বলি একজনে কিছু করা সম্ভব নয়, আবার একজন যদি চেষ্টা করে একজন ইনস্টিটিউট হিসাবে একটা ইনস্টিটিউশনও হয়, সেটা কিন্তু ডক্টর তাতিয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে আইএলএস হসপিটালে আমার এই কারণে আরও ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরির সুবিধা হলো। সেটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। তবে আইএলএস হসপিটাল এখানে যেভাবে একটা বেসরকারি উদ্যোগে একটা ক্যান্সার যে কেয়ার সেন্টার এখানে স্থাপন করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা সাহস করে এই কাজটা আপনারা করেছেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমি বলছিলাম, আমার এখানে ক্যান্সার পেশেন্ট এখানে আসেন, বাইরে যায়, আমাদের এখানে আমাদের ডাক্তারবাবুরা আমার সাথে বসে থাকেন, অন্যান্য অফিসিয়ালরা থাকেন, চেষ্টা করি ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করা ট্রিটমেন্টের বিষয়ে। এখন একটা সুবিধা হলো যে বাইরে কেন যাবে, এখানেই আছে আমাদের। এর মধ্যেও আমরা বোম্বেতে বেশিরভাগ চলে যাই টাটা ক্যান্সার ইনস্টিটিউশনে, যেখানে ওখানে আমি একটা জমি কিনেছি আমাদের ত্রিপুরা সরকারের, যে যাতে ওখানে থাকার, কারণ ক্যান্সার পেশেন্টের সাথে তাদের যে ফ্যামিলি মেম্বার্স থাকে তাদের থাকার অসুবিধা হয়, লং ডেজ লং মান্থ থাকতে হয়, তাদের থাকার জন্য আমি নিজেও গেছি, সেখানে কাজ শুরু হয়েছে। তো যদি ওখানে লোড বেশি, অনেক বেশি, তো যদি এখানে এই ধরনের ফেসিলিটিস এখানে হয় তাহলে আমাদের যারা সাফারিং পিপুল পার্টিকুলারলি ক্যান্সার পেশেন্ট তাদের বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও অনেকাংশে কমবে। এখানকার আজকের যে ইনোগ্রেশন আমরা করলাম, যে রেডিয়েশন অনকোলজি এর একটা সিনার্জি টিএম প্ল্যাটফর্ম উইথ আইএমআরটি আইজিআরটি এন্ড 3D সিআরটি, এগুলোর টার্ম তো আমাদের জানা নেই, তবু আমি এখানে দেখলাম যে ইট বেনিফিটস ফ্রম দ্য প্রেসিশন, ভেরি প্রেসিশন অ্যান্ড ইফেক্টিভনেস অফ ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি। তো এই যে বিষয়, সাধারণ মানুষ তো এটা বুঝবে না, কিন্তু একুরেট ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ধরনের যে মেশিন এখানে ওনারা লাগিয়েছেন, সত্যি আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের যারা ক্যান্সার পেশেন্ট যখন ওনারা জানবেন, একদিনে সেটা হবে না, সময় লাগবে, যখন মানুষ জানবে এবং তার রেজাল্ট যখন বেরোবে তখন এখানে পেশেন্টের কম হবে না, জায়গার বরং কম হবে। আমি যা দেখলাম এখানে জায়গারই এখন, যখন ডক্টর ওম তাতিয়াজি এই কলেজ এই হসপিটাল শুরু করেছিলেন ভাবলেন এত বড় হসপিটাল, এখন সময়ের তালে তালে এখন মনে হচ্ছে এখানে জায়গারও কম হয়ে যাবে। আমি দেখছিলাম আজকে আসার সময়, কিন্তু আমি জানি যে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, দে হ্যাভ দ্যাট এক্সপার্টাইজ, ইফ আই এম নট রং।
খুব সুন্দরভাবে সেই কাজটা ওনারা করেছেন। মেডিকেল অনকোলজি, নিউক্লিয়ার মেডিসিন, আমার খুব ভালো লাগলো যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাই এখান থেকে এই সাবজেক্টে ওনারা বাইরের থেকে এসছেন এবং সোজা এসে আইএলএস হসপিটালে ঢুকে গেলেন। আমি কিছুটা মানে ন্যাবের এনবি হয় না যে আমাদের কেন সরকারি হসপিটাল আসলো না, কিন্তু যেহেতু ত্রিপুরাতেই আছে, সো আই হ্যাভ নো প্রবলেম। কাজ করছে, মেইন হচ্ছে মানুষের কাজ করা, মানুষের সেবা করা। আইএলএস হসপিটাল, এই অত্যাধুনিক যে ক্যান্সার কেয়ার সেন্টার এখানে ওনারা শুরু করেছেন, বিশেষ করে যে IOCI ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায়, সেটা আশা করি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে আপনারা দেবেন এবং এতে করে আমাদের সারা ত্রিপুরার যারা ক্যান্সারে আক্রান্ত রোগীরা আছেন এবং অন্যান্য যে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখান থেকেও আসবে, বাংলাদেশ থেকেও আসতে পারে।